আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এবং এই যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, ভিয়েনা চুক্তিতে বিশ্বের যত রাষ্ট্র স্বাক্ষর করেছে জাতিসংঘের কাছেও আপনারা ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ এই হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে সংঘবদ্ধভাবে রাস্তায় নেমেছিল, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। দুঃখ প্রকাশ করেছে। এই বিবৃতির মাধ্যমে শুধু দুঃখ প্রকাশ করলে আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর বাংলাদেশে যারা ভারতের দোষর রয়েছেন, ভারতের গুপ্তচর রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের ভারত কিন্তু আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই। সুতরাং দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করলে এদেশের মানুষ কিন্তু ছাড় দিবে না। একটা বিষয় মিডিয়াতে আসে নাই, আমি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশের চট্টগ্রামে যেদিন সাইফুলকে হত্যা করা হয়েছিল, সেদিন ভারতে কি ঘটেছিল আপনারা জানেন? আপনারা জানেন না। ভারতে সেদিন 3 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য ভারতের দোসররা বাংলাদেশে এরকম পরিস্থিতি তৈরি করেছে যে সে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করতে না পারে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনাদের পুতুল সরকার এখন বাংলাদেশে নয়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ এই হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে সংঘবদ্ধভাবে রাস্তায় নেমেছিল, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বিনি আমিনুল্লাহ। এই অ্যাকশন অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, RSS এর বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে। সংগ্রামী উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে ভারত বাংলাদেশ দূতাবাসের আক্রমণ করে যে জঘন্য অসভ্যতা এবং বর্বরতার পরিচয় দিল আজকে, সেই ঘটনা বিরল। আমরা ভারতের মানুষের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আজকে যেই ঘটনা এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের, বিজেপির সন্ত্রাসীরা, জঙ্গিরা, ইসকনের সন্ত্রাসীরা, RSSের সন্ত্রাসীরা, জঙ্গিরা ঘটালো, এটিকে কি আপনারা সমর্থন করেন কিনা? আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এবং এই যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, ভিয়েনা চুক্তিতে বিশ্বের যত রাষ্ট্র স্বাক্ষর করেছে জাতিসংঘের কাছেও আপনারা ক্ষমা চাইতে হবে। আমরা ভারতের আগ্রাসী কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, আমরা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। আপনারা যদি তা না করেন, আপনাদের আগ্রাসী মনোভাব বজায় রাখেন, আপনাদের এই উগ্রবাদী জঙ্গি নেতারা, সন্ত্রাসীরা যদি সীমান্তে এইভাবে করে মিছিল বের করে, আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত করে, বা বাংলাদেশের সাথে ভারতের এই যে যোগাযোগ বিনিময়কে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের অভ্যন্তরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাজ করে, আমরাও শান্তিকামী দেশসমূহকে বলবো, আমরা আপনাদের শান্তিকামী দেশসমূহকে সাথে নিয়ে আমরাও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাবো, আমি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফেডারেশন, ইউনিয়ন ফ্রন্ট সহ ডান বাম মধ্যপন্থী সকল ছাত্র সংগঠনকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। সেনাপ্রধান বলেছে সামনে একটি বড় সংখ্যা আসছে,
সামনে একটি বড় দুর্যোগ আসছে, সেটিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, এই যে গণ অভ্যুত্থানের সময় যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, অনেকে হিন্দিতে কথা বলেছে। 4 আগস্ট, 5, 6, 7 আগস্ট অনেক ইউনিফর্মধারীরা এয়ারপোর্ট দিয়ে বাইরে গিয়েছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে বাইরে গিয়েছে। তারা কারা এবং তাদেরকে যেতে কারা সহযোগিতা করেছে, এই সরকারকে বলবো আপনারা তাদের মুখ সম্মোচন করে দিন। 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই মাস্টার মাইন্ড ভারতের দালালরা এখন কোথায়, তাদেরকে কোথায় রেখেছেন, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে বের করে দিতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক প্লেয়ারদেরকে বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে হটাই নাই। আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, জামায়াত ইসলামের উদ্দেশ্যে বলবো, গণ অধিকার পরিষদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আপনাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যে পরিণতি, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি। এই পরিস্থিতিতে এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় হয়েছে। আমি রাজনৈতিক প্লেয়ারদেরকে বলবো, আপনারা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ লুটেরাদেরকে তাড়ান নাই, আমরা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের লুটেরাদেরকে তাড়াই নাই, তাদের দোসরদের তাড়াই নাই। আমরা কিন্তু এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদীদের এই লড়াইয়ের যে আধিপত্যবাদ বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তারা রন্ধ্রে রন্ধ্রে গেড়েছিল, সেটিকেও আমরা তাড়ানোর কাজ শুরু করেছি। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, তাদের দেশের ঘাপটি মেরে আছে, তাদেরকে কিন্তু তাড়াতে পারি নাই, উৎখাত করতে পারি নাই। ভারতের রা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। সুতরাং আমাদেরকে 2টা ফ্রন্টে খেলতে হবে। একটা ফ্রন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে খেলতে হবে। আর একটা ফ্রন্ট আধিপত্যবাদী আগ্রাসী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে। খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আমরা খেলার জন্য প্রস্তুত আছি, তারা বাংলার প্রস্তুত আছেন, আপনারা বাংলার জনতা, বাংলার জনগণ প্রস্তুত আছে। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। বাংলাদেশের দিকে আগাবেন, দেখবেন আপনাদের কাশ্মীর, আপনাদের হায়দ্রাবাদ, আপনাদের মণিপুর, ত্রিপুরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। সুতরাং আপনারা যে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের পতাকাকে অবমাননা করছেন, যে দাঙ্গা লাগানোর পায়তারা করছেন, শান্ত হন, থেমে যান। যদি না করতে পারেন, বাংলাদেশের মানুষ জানে কিভাবে জবাব দিতে হয়। কত ধানে কত চাল, সেইটা বাংলাদেশের মানুষকেও কিন্তু ভালো করে জানে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, তরুণদের ভাষা আপনারা বুঝুন, তরুণরা কি চায়। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তারা তো কোনো আপত্তি করে নাই। তাহলে এই সরকারকে বলবো, আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়? আমরা 2 দিন পরে পরেই আওয়ামী লীগ সভা সমাবেশ ডাকবে, রাজপথে নামবে, বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিবে, ষড়যন্ত্র করবে। আমরা কি নেমে তাদেরকে প্রতিরোধ করব? রাজপথে ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংঘাত, সহিংসতা হবে, রক্তের গঙ্গা বেড়ে যাবে। আপনারা কি বসে বসে দেখবেন? আমরা বলছি বিএনপির আপত্তি নাই, এটা আমরা কালকে স্পষ্ট হয়েছি। আপনারা আওয়ামী লীগ এবং তার দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতাকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন।